বিশ্ববিদ্যালয়ের প্রতি আমাদের যে কমিটমেন্টগুলো ছিল, যিনি অবশ্যই শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন, আমরা তার সাথে কথা বলে তার সাথে বসে সেই কমিটমেন্টগুলো আমরা সর্বপ্রথম পূরণ করব। এই সরকারের সবচেয়ে সুন্দর যেই ব্যাপারটা সেটা হচ্ছে এখানে 25 থেকে 85 বছর বয়স পর্যন্ত সবার অংশগ্রহণ রয়েছে এবং এই সরকারে সমাজের বিভিন্ন গোষ্ঠীর সরাসরি প্রতিনিধিত্ব রয়েছে এবং আমরা মনে করি এই যে ডাইনামিক একটা গভর্নমেন্ট আমরা গঠন করতে পেরেছি বাংলাদেশের ছাত্র জনতার একটা অভ্যুত্থানের মাধ্যমে, এটি বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ রূপে আবির্ভূত করতে সহযোগিতা করতে পারবে। এই সরকারে যেমন নতুনত্ব রয়েছে, এই সরকার একটি নতুন বাংলাদেশ গড়তে পারবে। শিক্ষা খাতে অনেক ধরনের চ্যালেঞ্জ আছে, সমস্যা রয়েছে, আমরা বিগত সময় দেখেছি। মানে বিশেষ করে হল থেকে শুরু করে রাজনীতি এবং আপনারা বিভিন্ন রকম কথাই বলে এসেছেন, এই বিষয়গুলোকে কীভাবে অ্যাড্রেস করবেন? দেখুন, বিশ্ববিদ্যালয়ের প্রতি আমাদের যে কমিটমেন্টগুলো ছিল, যিনি অবশ্যই শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন, আমরা তার সাথে কথা বলে তার সাথে বসে সেই কমিটমেন্টগুলো আমরা সর্বপ্রথম পূরণ করব। এছাড়া আমাদের শিক্ষা কারিকুলাম নিয়েও অনেক কোশ্চেন আছে, যিনি এই শিক্ষা মন্ত্রণালয়ের গুরুদায়িত্ব পাবেন এই উপদেষ্টা মণ্ডলীর মধ্য থেকে। তার সাথে আলোচনার ভিত্তিতে শিক্ষার্থীদের যেই দাবিগুলো আছে, শিক্ষার্থীদের প্রতি আমাদের যে কমিটমেন্টগুলো আছে, সেগুলো পূরণে আমরা দ্রুতই সচেষ্ট হব। একটা প্রশ্ন সবশেষ, অনেক শিক্ষার্থীরা কিন্তু দাবি করেছিলেন যাতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্র রাজনীতি না থাকে, হলকেন্দ্রিক রাজনীতি না থাকে, এই বিষয়টা নিয়ে দেখুন, এটি একটি পলিসিগত বিষয়। এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটা রিসার্চ টিম করে এই জিনিসের এই ব্যাপারটার একটা কাঠামোগত এবং একটা ভালো সংস্কারের প্রয়োজন আছে বলে আমরা মনে করি। আমরা আমাদের 9 দফায় একটা দাবি দিয়েছিলাম যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি, আমরা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন স্টুডেন্ট অ্যাক্টিভিজমের সাথে জড়িত থাকার ফলে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির যেই খারাপ দিক সেটা আমরা দেখেছি এবং সর্বশেষ আমাদের আন্দোলন ছাত্রলীগ তার জাতীয় সংগঠনের এজেন্ডা বাস্তবায়ন করতে এসেই হামলা করে এই পরিস্থিতির সৃষ্টি করেছে। সেই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি আমরা ক্যাম্পাসে নিষিদ্ধ চেয়েছিলাম, কিন্তু বর্তমানে সরকারের পক্ষ থেকে আমরা চেষ্টা করব একটি সুষ্ঠু একটি খুব ভালোভাবে একটি রিসার্চ করার মাধ্যমে এই ছাত্র রাজনীতির বিষয়টাকে কীভাবে একটি চূড়ান্ত সমাধানের দিকে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে আমরা পলিসি নেওয়ার চেষ্টা করব।